সরল শেখার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো যারা সঠিক নিয়মে সরল শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে, অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা দেখেন, আজকের ভিডিওতে আমরা এই অঙ্কটা সমাধান করে দেখাবো, বা এই অঙ্কটা আমরা সমাধান করা শিখব। তো পাশে যে নিয়মটা দেয়া আছে, যদি আপনারা এই নিয়মটা ফলো করে এই অঙ্কটা সমাধান করেন তাহলে কিন্তু অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। মানে 100% আপনি অঙ্কটা সঠিকভাবে করতে পারবেন। আর সরল অঙ্ক শেখার কিন্তু এটাই কিন্তু সঠিক নিয়ম। এই নিয়মটা ফলো করে যে কোনো সরল অঙ্ক আপনি সমাধান করবেন। তো চলুন আজকে আমরা এই অঙ্কটা এই নিয়ম অনুসরণ করে অঙ্কটা সমাধান করি। তো দেখেন, নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের প্রথম বন্ধনী কাজ করতে হবে। তো আমরা এই যে প্রথম বন্ধনী কাজটা আছে এটা আমরা করব, মানে 27 থেকে এই 24 আমরা বিয়োগ করব প্রথমে, এবং এই 25 আর 2 আমরা গুণ করব। তো এই কাজটা আমরা আগে করব, আর বাকি যা আছে তা আমাদের লিখতে হবে। তো চলুন আমরা অঙ্কটা সমাধান করি, তাহলেই বুঝতে পারবেন। তো এই জন্য আমরা প্রথমে একটা সমান চিহ্ন দিব। এখন এই বন্ধনীটা দিয়ে দিব, এরপরে 30 লিখব। এখন এই ভাগের ভাগ লিখব। তো দেখেন, এখন এই অংশটুকু আমাদের বিয়োগ করতে হবে, কারণ এটা প্রথম বন্ধনীর ভিতরে আছে। তো 27 থেকে যদি আমরা 24 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 3। তো এখন এই গুণের গুণ দিব, এরপর এই 7 লিখব। এখন এই বন্ধনীটা দিয়ে দিই, এই বিয়োগের বিয়োগ। এখন আমরা এই অংশটুকু গুণ করব। তো 25কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে 50। তো আমরা 50 লিখি। তো এখন কিন্তু আমাদের প্রথম লাইনের কাজ শেষ হয়ে গেল। তো দেখেন, এখন আমাদের এই দ্বিতীয় বন্ধনীটা আছে, এই দ্বিতীয় বন্ধনীর কাজ আমাদের এখন করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি যে ভাগের কাজটা আগে করব নাকি গুণের কাজটা আগে করব? তো অবশ্যই আমাদের ভাগের কাজটা আগে করতে হবে, এই কারণে আমরা ভাগের কাজটা আগে করি। তো দেখেন, এখানে আমাদের এই 30কে কিন্তু 3 দিয়ে ভাগ করতে হবে। তো 30কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই 10 থাকে। তো এই বন্ধনীটা আমরা আগে দিয়ে নিই, কারণ এখানে কিন্তু আমাদের অঙ্ক শেষ হবে না, এই কারণে কিন্তু এই বন্ধনীটা আমরা দিয়ে নিলাম। তো 30কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 10। তো আমরা 10 লিখলাম। এখন এই গুণ চিহ্নটা আমরা দিয়ে দিই, এরপর এই 7 লিখব। এখন এই বন্ধনীটা আমরা দিয়ে দিব, এরপরে বিয়োগ। এখন এই 50-এর 50। তো দেখেন, এখনও কিন্তু আমাদের এই বন্ধনী কাজটা কিন্তু রয়ে গেছে। তো এই অংশটুকু আমাদের প্রথমে গুণ করতে হবে, এরপর আমরা এই 50-এর কাজটা করব, বিয়োগের এই কাজটা করব। তো আমরা এই সমান চিহ্নটা দিয়ে নেই। তো এই 10কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে 70। 7 10-এ 70। তো আমরা 70 লিখব। এখন এই বিয়োগটা দিয়ে দিব, এরপর এই 50। তো এখন দেখেন, এই 70কে যদি আমরা 50 দিয়ে বিয়োগ করি তাহলেই কিন্তু উত্তরটা বের হয়ে যাবে। তো 70 থেকে যদি আমরা 50 বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 20। তো এই 20ই হচ্ছে এই অঙ্কের উত্তর। তো আশা করি বন্ধুরা আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। তো চলুন এখন আপনাদের জন্য একটি কুইজ আছে, তো কুইজটি দেখি। আজকের কুইজ। তো দেখেন, এখানে যে সরল অঙ্কটা আছে, এই সরল অঙ্কের উত্তরটা কত হবে তা আপনাদের 10 সেকেন্ডে কমেন্ট করে জানাতে হবে। তো এখানে 4টি অপশনও দিয়ে দেওয়া হলো। তো এই 4টি অপশনের ভিতরে কিন্তু উত্তরটা আছে। তো আপনারা 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দেন এই অঙ্কের উত্তরটা কত হবে। আপনার সময় শুরু হচ্ছে এখন।